নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি বেশি ভালো নেই। শরীরটা বিশাল খারাপ, ভালো লাগছে না। বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। তো ঘরের লোক রয়েছে, রান্না করতে হবে, খেতে হবে, খাওয়াতে হবে, তাদের জন্য তো করতে হবে। কী করবো? প্রেশার একদম কমে গেছে, 80/50 ডাক্তার বললো। 80/50। জানি না প্রেশারটা ভাবে কেন কমে গেলো, বুঝতেই পারলাম না। ওর জন্যই এত মাথা ঘোরাচ্ছিল, বিশাল প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছিল। আজকে ডাক্তারবাবু বলে আপনি তো চলাফেরাই করবেন না, যে কোনো সময় পড়ে যাবেন যে কোনো জায়গায়। ওর জন্যই মনে হয় শরীরটা আমার এত দুর্বল লাগছে, মানে একদম বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল না। কী করবো, ভালো লাগছে না। সংসারে কাজ করতেই হবে, কেউ তো নাই ঘরে। আর এই যে একজন দিয়ে মাছ আনাছিলাম একজনের থেকে। আর এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর এই যে কালকে যে লাল শাক, সেই লাল শাকটা আবার আজকে রান্না করবো একটুখানি। আর এই ডাল আর মাছ ভাজবো, আর কিছু করবো না। সব বেশি সুস্থ না, ভালো না, এই জন্য চলতে পারছি না আমার সেটা মতো। মাছটা একজনকে দিয়ে আনিয়েছি, মাছটা এনে দিয়েছে। আমার যাওয়ার সময়টা ছিল না বাবা, এত মাথা ঘোরাচ্ছে কি বলবো। উঠতে মানে হাঁটতে চলতে ঘরেই পড়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। সকালে উঠেছে, চান করেছে, রান্না করবো, মানে হাত পাকাচ্ছে, সাহস পাচ্ছে না রান্না করার। করবো কী করবো, করতে তো হবে, খেতে তো হবে। ঘরে বয়স্ক লোক রয়েছে, একজন 90 বছর বয়স, একজন বয়স্ক লোক রয়েছে, তাকেও তো খাবার দিতে হবে আমার না। ঠিক আছে, দেখি আস্তে ধীরে সুস্থে কী রান্না করতে পারে। ডাক্তার বললো যে বেশি উঠা চলাফেরা করবেন না, শুয়ে থাকেন, রেস্ট করুন। দেখা যাক কী হয়। এই যে আজকে শাকটা আমি এইভাবে একদম কুচি করে নিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি আজকে শাকটা। কালকে তো শরীরটাও বেশি ভালো লাগছে না, আজকেও শরীরটা বেশি ভালো লাগছে না, তো এই শাকটা এইভাবে কুচি করে নিয়েছি। একটুখানি লবণ দিয়ে দেবো, ব্যাস। অল্প একটুই হবে শাক। এই যে শাকটা হয়ে গেছে, শাকটা একদম ঢেকে দিয়েছিলাম। কালকে আমার ছেলে শাকটা খেয়ে বলছে মা ভালো লাগছে শাকটা। আর লাল শাক একটু তাজা তাজা বেশ ভালোই লাগে খেতে। আর এখানে এই যে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছে। শাকটাকে একটু ভেঙে দেবো, ভেঙে তারপর নামিয়ে দেবো। এই যে এই মাছটা, মায়া মাছটা একদম কটকর করে ভেজে নিলাম, ডালের সাথে খাওয়া হবে। আর এখানে আর একটু মাছ আছে, ও 3টা মাছ ভাজবো। আর এখান থেকে একটু মাছ ধনেপাতা দিয়ে তরকারি করবো। এই যে এই মাছটা ধনেপাতা দিয়ে করবো, সেই জন্য মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সম্বাদ দিয়েছি। মাছটা বেশি ভাজবো না, হালকাই ভাজবো। এই শুধু লঙ্কা পেস্ট আছে, এই লঙ্কা পেস্টটা দেবো বাস। একটু ঝাল ঝাল করে করবো, কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে না তো। একটু ভেজে জল দিয়ে দেবো। এই যে মাছের তরকারিটা নামিয়ে দেবো, ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই যে ধনেপাতা পেস্ট করে রেখেছি। কোনো মশলা না, শুধু লঙ্কা আর ধনেপাতাই।
অনেক দিন পরে এই রান্নাটা করেছি, তো আগে হতো রান্নাটা। আর এই যে এখানে মাছ ভেজে রেখেছি, 2 রকমের মাছ, মায়া মাছ আর এই যে বাটা মাছ আর লঙ্কা ভাজি। নামিয়ে দেবো, হয়ে গেছে তো, বাস রান্নাবান্না কমপ্লিট আজকে।